আমার ঈমান আকীদাকে হেফাজত করে পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান বানিয়ে আমলি জিন্দেগি ঈমান আকীদা দুরুস্ত করে যেন কবরে যেতে পারি। পাশাপাশি আজকের মাহফিল যারা শুনলাম, মাহফিলের আলোচনা আমল করে যেন যেতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। মা বাবার খেদমত এবং মা বাবার সেবা যত্ন করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে মহব্বতে পড়ুন আমিন। জি, খেজমতটা কি আটটা দুটিয়া করতে ওকিলে পারি আর কয় কি এটা আবার কোন খেদমত? তোমার বাবা এটা তো কেমন, এটা খেদমত না তো, এটাও চলে নাকি এলাকা? আরে সভ্য নাচতে কো লাড়ি জ্বালন না না এরে তোমার অভ্যাস ছিলেন না। হ্যাঁ কিতা কয় মুরব্বি আসেনি? আল্লাহ হেদায়েত দান করো করা আমিন। যাক, যদি কেউ এটা কইরা থাকেন, শেষ এক কথায় কইরা লেছি কামের ওষুধ নাই। কি কন? মনে রাখবেন, মা বাবারা যদি আঘাত দেন, কষ্ট দেন, উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহর কোরআনে বলছে উফ শব্দটাও যদি আপনার কোনো আচরণের দ্বারা আহারে এই শব্দটাও যদি করে, মায়ের তো থাক দূরের কথা, এটা থাক দূরের কথা, উফ শব্দটাও যদি মা বাবা ব্যবহার আপনার আচরণের কারণে যদি বের করে, আপনার জিন্দেগির বন্দেগি সব বরবাদ হয়ে যাবে। মা বাবা যতক্ষণ ক্ষমা না করবে, নবী তার জন্য সুপারিশ করবে না। আল্লাহ বলে মা যতক্ষণ ক্ষমা না করে, আমিও ক্ষমা করতে পারি না। তাইলে সুতরাং যাদের মা বাবা বেঁচে আছে, ভুল করেছেন, জানেন নাই, জানছেন, আজকের মাহফিলের পরে মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবেন, কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এজন্য বলবো যুবক ভাইয়েরা, মা বাবার যাদের বেঁচে নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে, কি করবেন? আপনি তো ভুল করে ফেলেছেন, মা বাবার জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন। মা বাবা, মা যার সাথে চলতেন, বাবা যে সমস্ত লোকদের সাথে চলতেন সমবয়সী, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের সুখ দুঃখ অসুস্থতা ভালো মন্দ খোঁজখবর নেবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। এই আচরণের মাধ্যমে মা বাবার আত্মা শান্তি পাবে। মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনি দোয়া করবেন, মা বাবার রুহানি দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। জীবিত মা বাবার কাছে গিয়ে মাফ চেয়ে ক্ষমা নিয়ে নেবেন, আর মৃত মা বাবার কাছে তাদের জন্য দোয়া করে রুহানি দোয়ার মাধ্যমে ক্ষমা নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের মা বাবা বংশের মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমাদেরকে মা বাবার নেক সন্তান, বাধ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে মহব্বতে পড়ুন আমিন।